আপনি যদি পুত্র সন্তান হয়ে থাকেন অথবা আপনি যদি কন্যা সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে মাতা পিতার সম্পত্তিতে আপনাদের অধিকার ঠিক কতটা রয়েছে। একজন কন্যা সন্তানের যদি বিয়ে হয়ে যায় তাহলে নর্মাল রীতি অনুযায়ী কন্যা সন্তানের বিয়ে হয়ে গেলে মাতা পিতার সম্পত্তিতে কন্যা সন্তানের কোনো অধিকার থাকে না। তো 2024-এর যে নতুন আইনটি কার্যকর হয়েছে সেক্ষেত্রে পুত্রের সমান অধিকার দেওয়া হয়েছে কন্যাকেও, অর্থাৎ বিয়ের পরেও পিতার সম্পত্তির ওপরে কন্যার সম্পূর্ণ অধিকার থাকবে। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে পুত্রেরও অধিকার থাকবে না পিতামাতার সম্পত্তিতে। সেই ক্লজগুলো বলা হয়েছে যে বেশ কিছু করলে পরে পিতামাতাকে না দেখলে পরে পিতামাতার সম্পত্তিতে ছেলেদের কোনো অধিকারও থাকবে না বা দাবিও করতে পারবে না। তো এই নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তো সেজন্য ভিডিওটিকে দেখতে থাকুন। তো 2024 সালে নতুন যে সম্পত্তি অধিকার নিয়ম করা হয়েছে সেই নিয়মের কি লক্ষ্য রয়েছে। নতুন নিয়মের উদ্দেশ্য হচ্ছে মাতা পিতার অধিকার যাতে সুরক্ষা করা হয় এবং ছেলে এবং মেয়েদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করাই হচ্ছে এই নিয়মের লক্ষ্য। এখন থেকে সন্তানরা মাতা পিতার অর্জিত সম্পত্তিতে কোনো প্রকারের দাবি করতে পারবে না। অর্থাৎ ব্যাপারটি কি রয়েছে যে মাতা পিতা নিজেরা যেই সম্পত্তিটি করবেন তার জীবদ্দশায় সেই সম্পত্তিতে ছেলে হন আপনি অথবা মেয়ে হন কোনো দাবি করতে পারবেন না, অর্থাৎ লিগালি কোনো দাবি করতে পারবেন না। তো আপনাকে যদি আপনার মাতা পিতা দিয়ে দেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, অন্যথায় আপনি দাবি করতে পারবেন না। এবং কন্যা সন্তানেরা পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবে। এটা হচ্ছে সবথেকে বড় ক্লজ যে কন্যা সন্তানেরা পৈতৃক সম্পত্তিতে ইকুয়াল রাইটস পাবে, অর্থাৎ কোনো প্রকারের কম না যে কিছু কম পাবে, সমান অধিকার পাবে। এর আগে কি হতো, মেয়েরা যদি বিবাহিত হয়ে যেত বা বিয়ে হয়ে গেলে কি হতো সম্পত্তিতে তার অধিকার খুব সীমিত হয়ে যেত। কিন্তু নতুন নিয়মে মেয়ে যদি একবার বিবাহিত হয়ে যায় তা সত্ত্বেও পৈতৃক সম্পত্তিতে তার সমান অধিকার থাকবে। এরপরে কি বলা রয়েছে প্রত্যেকটি ক্লজ ভালো করে শুনবেন যে মাতা পিতার অর্জিত সম্পত্তিতে পূর্ণ অধিকার থাকবে। নতুন নিয়মে মাতা পিতা নিজেদের অর্জিত সম্পত্তি, একটা হচ্ছে অর্জিত একটা হচ্ছে বংশানুক্রমিক। বংশানুক্রমিকের অর্থ হচ্ছে ধরুন আপনার মাতা পিতা তার দাদুর তার বাবা মার থেকে যে সম্পত্তিটি পেয়েছে সেটা হচ্ছে তার বংশানুক্রমিক। আর অর্জিত সম্পত্তি মানে হচ্ছে আপনার মাতা পিতা জীবদ্দশায় যে সম্পত্তি করেছে সেটা হচ্ছে অর্জিত সম্পত্তি। সেক্ষেত্রে সন্তানদের কোনো অধিকার থাকবে না। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে মাতা পিতার অর্জিত সম্পত্তির পুরোপুরিভাবে অধিকার থাকবে মাতা পিতার উপরে। তিনি যদি চান তাহলে অন্য কাউকে এই সম্পত্তি দানও করতে পারবেন। দেখুন এখানে বলা রয়েছে অন্য কাউকে এই সম্পত্তি দান করতে পারবেন। মৃত্যুর পরে যদি কোনো উইল না থাকে, যদি আপনার মাতা পিতা যদি মৃত্যুর আগে কোনো প্রকারের উইল করে না গিয়ে থাকে সেক্ষেত্রে সন্তানরা সমান অধিকার পাবে। অর্থাৎ আপনি ছেলে হন এবং আপনি মেয়ে হন, আপনার মাতা পিতা যদি উইল না করে মারা যান সেক্ষেত্রে আপনারা দুজন সমান অধিকার পাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে যদি উইল করে থাকে তাহলে কি হবে, উইল করে ধরুন থার্ড কোনো পার্সনকে তার পুরো সম্পত্তি দিয়ে দিল, তো সেক্ষেত্রে কি আপনি লিগাল আপনি হেয়ারার হিসাবে কি আপনি দাবি করতে পারবেন? তো আপনাদের জানিয়ে দিই যে আপনি কিন্তু সেটা পারবেন। আপনার মাতা পিতা নিজের জীবদ্দশায় যে সম্পত্তি করেছেন সেই সম্পত্তি যদি থার্ড পার্সন কাউকে তিনি যদি দিয়ে দেন আপনাদের প্রতি অতিষ্ঠ হয়ে, আপনারা যদি না দেখেন সেই ভেবে যদি অন্য কাউকে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকারের লিগালি ক্লেম করতে পারবেন। এরপরে বলা হয়েছে কন্যা সন্তানদের সমান অধিকার দেওয়া হয়েছে। 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী কন্যা সন্তান বিবাহিত হলেও তার পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার থাকবে। মেয়ে তার বাবার সম্পত্তিতে ছেলের সমান অংশীদারি হিসেবে বিবেচিত হবে। এটা তো খুবই ভালো করা হয়েছে। এর আগে বিবাহের পরে মেয়েরা সম্পত্তিতে অধিকার নর্মালি হারিয়ে যেত, কিন্তু নতুন যে নিয়মটি করা হলো 2024-এ সেই নিয়ম ইমপ্লিমেন্ট হওয়ার পরে এখন থেকে এই অধিকার সুনিশ্চিত থাকবে বা সুরক্ষিত থাকবে। অর্থাৎ মাতা পিতার সম্পত্তিতে সমান অধিকার থাকবে হচ্ছে কন্যা সন্তানের। পুত্র সন্তানের যেমন অধিকার থাকবে তার ইকুয়াল অধিকার থাকবে হচ্ছে কন্যা সন্তানের। নতুন যে নিয়মটি করা হয়েছে সেই নিয়মে উইলের যে গুরুত্ব রয়েছে এবং দায়িত্ববোধ যেটা রয়েছে সেটাকে বাড়ানো হয়েছে। নর্মালি ধরুন দেখবেন যে আমাদের মধ্যে উইল করার প্রবণতাটা খুবই কম হয়, বিশেষ করে বাঙালিদের মধ্যে তো কেউ উইল করতেই চায়, কারণ তারা জানে যে আমাদের মৃত্যুর পর তো আমাদের সম্পত্তি আমাদের ছেলে মেয়েদের মধ্যেই ডিভাইড হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমাদের নাও দেখে তো আমাদের কিছু করার নেই, কারণ লিগালি এই সম্পত্তি আমাদের ছেলে মেয়েরাই পাবে।
কিন্তু নতুন যে নিয়মটি করা হয়েছে সেই নিয়মে কিন্তু উইলের গুরুত্ব এবং দায়িত্ববোধ দুটোকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, মাতা পিতার সম্পত্তিতে বর্তমানে উইল খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো সন্তান মাতা পিতার সঠিক যত্ন না নেয়, অর্থাৎ ধরুন আপনার দুটো সন্তান রয়েছে, তার মধ্যে একজন সন্তান ধরুন আপনাকে ভালো দেখে, আপনার সমস্ত ওষুধপত্র দেয়, আপনার খেয়াল রাখে, সমস্ত কিছু করে, এবং ধরুন দ্বিতীয় কোনো সন্তান রয়েছে যে সন্তান আপনাকে দেখেও না, কোথাও আল্লাহ চলে গেছে, আপনার খোঁজ নেয় না, খবর নেয় না, কিছু নেয় না। তো আগে কি ছিল, দুজনকে তবুও সমানভাবে সম্পত্তি ভাগ করে দিতে হতো। কিন্তু নতুন যে নিয়মটি করা হচ্ছে সেক্ষেত্রে যদি আপনি চান তাহলে আপনি শুধুমাত্র সেই সন্তানকেই আপনার পুরো সম্পত্তি দিতে পারবেন যেই সন্তান আপনার দায়িত্ব নিয়েছে বা আপনাকে দেখছে বা আপনাকে খেতে দিচ্ছে বা আপনার বেসিক অ্যামিনিটিসগুলো পূরণ করছে, তাকে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তবে আইন অনুযায়ী সেই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যেতে পারে যদি কোনো সন্তান আপনার সঠিকভাবে যত্ন না নেয়, আপনার খেয়াল না রাখে, আপনাকে সঠিকভাবে কেয়ার না করে। তাহলে সেক্ষেত্রে এবার থেকে আইনগতভাবে আপনার অর্জিত সম্পত্তি থেকে, বংশানুক্রমিকভাবে পাওয়া সম্পত্তি থেকে মোটেও নয়, আপনার অর্জিত সম্পত্তি থেকে কোনো প্রকারের আপনি তাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করতে পারবেন, কিন্তু আপনার বংশানুক্রমিকভাবে পাওয়া সম্পত্তির উপরে তার কিন্তু একটা লিগ্যাল দাবি থাকবে। এক্ষেত্রে যদি এমনটা হয় যে আপনার মৃত্যুর পরে উইল অনুযায়ী তো আপনার একটা ছেলেই পেল পুরো সম্পত্তি, তো দ্বিতীয় ছেলে যদি লিগালি তারা যদি কোনো অ্যাকশনে নয়, তাহলে 2024-এর নতুন আইন অনুযায়ী তারা কোনো অ্যাকশন নিতে পারবে না, কারণ আপনি আপনার সম্পত্তি পার্টিকুলার একজনকে দিয়ে দিয়েছেন, তার কারণ দ্বিতীয় সন্তান আপনার কোনো খেয়াল রাখেনি। তবে বেশ কিছু পরিস্থিতি রয়েছে যেই পরিস্থিতিতে সন্তানের সম্পত্তির কোনো অধিকার থাকবে না, অর্থাৎ সম্পত্তির কোনো দাবি করতে পারবে না। যেমন কি রয়েছে, যেমন রয়েছে যে আপনি যদি ধর্ম পরিবর্তন করে ফেলেন, অর্থাৎ আপনার মেয়ে হোক অথবা আপনার ছেলে হোক, যদি ধর্ম পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রে মাতা পিতার সম্পত্তির ওপরে ছেলেমেয়ের কোনো অধিকার থাকবে না। এছাড়া মাতা পিতার উপরে যদি অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে কোনো ছেলে, ধরুন মাতা পিতাকে অকথ্য অত্যাচার করে, তাকে ঠিক মতন খেতে দেয় না, তার ওষুধপত্র কিনে দেয় না, এরকম যদি করে থাকে তাহলে মাতা পিতার অর্জিত সম্পত্তির ওপরে ছেলেমেয়েদের কোনো অধিকার থাকবে না। এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। বিশেষ করে এই নিয়মে সবথেকে বেশি যেটা জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাতা পিতার সম্পত্তির ওপরে মেয়েদের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে। নর্মালি এরকম একটা প্রবণতা প্রায় অনেকের মধ্যেই থাকে যে মেয়ের তো বিয়ে হয়ে গেছে, কিংবা বোনের তো বিয়ে হয়ে গেছে, কিংবা দিদির তো বিয়ে হয়ে গেছে, তো এখন মাতা পিতার সম্পূর্ণ সম্পত্তি যেটা সে এতদিন ধরে কামাই করে বানালো, সম্পূর্ণ সম্পত্তি আমার। এক্ষেত্রে আমার দিদি হোক কিংবা বোন হোক কোনো প্রকারের নিজের অধিকার দাবি করতে পারবে না। তো এমন একটা অ্যাটিটিউড যাদের ছিল তাদের কিন্তু এবার একটু সমস্যা হচ্ছে, কারণ এখন থেকে নতুন আইন অনুযায়ী মাতা পিতার সম্পত্তির ওপরে ছেলেমেয়েদের সম্পূর্ণ অধিকার থাকবে, অর্থাৎ ছেলেদের যা অধিকার থাকবে মেয়েদের সেম অধিকার থাকবে, এমনটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম কি আপনাদের কারোর সঙ্গে হয়েছে যে সম্পত্তি নিয়ে কোনো অসুবিধা হয়েছে, বা আপনার বাবা মাকে আপনার ভাইরা দেখে না, কিংবা আপনার দিদিরা দেখে না, কিংবা আপনাদের সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে যদি আপনাদের সমস্যা না হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।